নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। ব্রিগেডে আদিবাসীদের ঢোল নিয়ে ঢুকতে কলকাতা পুলিশের বাধা, প্রতিবাদে বিজেপির জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায়ের নেতৃত্বে বিক্ষোভ। মালতীপুর বিধানসভার চন্দ্রপাড়া অঞ্চলে রাস্তার শিলান্যাস, 2 কোটি টাকার রাস্তার শিলান্যাস করলেন মালতীপুরের বিধায়ক। মালদা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে উদ্যোগ, আমবাজার সংলগ্ন ভাগাড়ে আবর্জনা প্রক্রিয়াকরণ পদ্ধতির সূচনা। ইস্টার্ন রেলওয়ে পেনশনার্স অ্যাসোসিয়েশন মালদা শাখার সম্মেলনে পেনশনভোগী রেল কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে আলোচনা। আসছে বিস্তারিত খবরে। শনিবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে আদিবাসীদের ঢোল নিয়ে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে। শুক্রবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে আদিবাসীদের ঢোল নিয়ে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল কলকাতা পুলিশের বিরুদ্ধে, যার প্রতিবাদে আদিবাসীদের নিয়ে ব্রিগেড সমাবেশ স্থলে ঢোকার মুখে কলকাতা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন মালদার হবিবপুর ব্লকের বিজেপি সমর্থক জনা কয়েক আদিবাসী। আর এই বিক্ষোভের নেতৃত্ব দিয়ে কলকাতা পুলিশের বিরুদ্ধে জোরদার স্লোগান দিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন মালদা জেলা পরিষদের বিজেপির সদস্য তারাশঙ্কর রায়। যদিও পরে পুলিশ তাদের ঢোল নিয়ে সমাবেশ স্থলে ঢুকতে দেওয়ায় পরিস্থিতি শান্ত হয় বলে জানা গেছে। আমি বলে দিয়েছি, আমি বারবার আর বলবো না। আদিবাসী সমাজের আপনারা এটা নিয়ে যেতে দিবেন না। এখানে তো কোনো ইলেকট্রনিক জিনিস নেই তো এখানে এর মধ্যে। আপনি কেন কি করছেন আমাদেরকে? আমরা তো সহযোগিতা করছি। আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছে, মুখ্যমন্ত্রী যেভাবে আদিবাসী বিরোধী করছে, এখানকার কলকাতা পুলিশ আদিবাসী বিরোধী করছে। এটা ইলেকট্রনিক জিনিস না, এটা ঢাক, আদিবাসী সমাজের গর্ব। আদিবাসীদের সমাজের জন্য এরা নিয়ে এসেছে। এসপিজি কোনো রকম আমাদের আটকাচ্ছে না, কলকাতা পুলিশ আটকাচ্ছে। ওনারা বিলম্ব করছে, আমাদেরকে ঢুকতে দেওয়া দিচ্ছে না। বিধানসভা ভোটের প্রাক্কালে মালদার গাজল বিধানসভা এলাকায় তৃণমূল দলে ভাঙন ধরালো বিজেপি। তৃণমূল ছেড়ে 25টি পরিবারের সদস্যরা যোগদান করলেন বিজেপিতে। শুক্রবার বিকালে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় গাজল ব্লকের মাঝরা অঞ্চলের পশ্চিম চান্দাহার বুথের বেগুনবাড়ি এলাকায়। সেখানে গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মনের হাত ধরে 25টি পরিবারের পুরুষ মহিলারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান বিধায়ক চিন্ময় দেব বর্মন। তিনি দাবি করেন, আজ যারা বিজেপিতে যোগদান করলেন তারা আগে তৃণমূল করতেন, কিন্তু তৃণমূলের চুরি দুর্নীতির বিরুদ্ধে তারা রাজ্যে বিজেপির সরকার গঠনের উদ্দেশ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। जिंदाबाद बोले 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 भारत माता के बोले 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 भारत माता के बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद। আজকে আমরা মাঝরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম চান্দাহার যে বুথ, সেই বুথের বেগুনবাড়ি গ্রামে উপস্থিত রয়েছি। এখানকার প্রায় 25টি পরিবার যারা তৃণমূল করতে দীর্ঘদিন ধরে এবং সেখানকার এক্স তৃণমূলের পঞ্চায়েতও ছিল, সেই পরিবারগুলো প্রায় 100টা ভোটার সহ, এই যে মা বোনদের সহ, তারা আজকে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা হাতে তুলে নিলেন। তারা এই পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতিকে শেষ করতে, দুর্নীতিগ্রস্ত এই তৃণমূল সরকারকে উৎখাত করতে, মোদিজির হাত শক্ত করতে এবং আগামী দিনে বাংলায় পরিবর্তন আনতে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিলেন। এখন সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। পবিত্র রমজানের অফার ছায়া জুয়েলারি নিয়ে এলো মজুরিতে 25% ছাড় প্লাস পার 10 গ্রাম হলমার্ক গোল্ডে 1000 টাকা ছাড়। পুরনো হলমার্ক গহনা 100% এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও থাকছে স্বর্ণ ছায়া স্কিমে মাসে মাসে সোনা জমিয়ে গয়না কেনার সুবর্ণ সুযোগ। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ছায়া জুয়েলারি, BS রোড, মালদা। ফিরে এলাম বিরতির পর।
পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে প্রায় 2 কোটি টাকা বরাদ্দে 3 কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস হয়ে গেল মালদার মালতীপুর বিধানসভা এলাকায়। ফিতে কেটে নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় জেলা পরিষদ সদস্য আব্দুল হাই, চাঁচল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে মালতীপুর বিধানসভার চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের রহমতপুর বরুণতলা থেকে বলরামপুর মনসা মন্দির পর্যন্ত 3 কিলোমিটার কংক্রিট ঢালাই রাস্তার কাজের সূচনা করেন বিধায়ক আব্দুর রহিম বক্সি। তিনি জানান, রাজ্য সরকারের উদ্যোগে গত কয়েক বছরে মালতীপুর বিধানসভা এলাকায় অসংখ্য উন্নয়নমূলক কাজ হয়েছে, একাধিক রাস্তা তৈরি হয়েছে। এজন্য এলাকাবাসীর পক্ষ থেকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন। প্রথমত আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে, যে তিনি যে শপথ গ্রহণ করেছিলেন যে পশ্চিমবঙ্গটাকে সোনার বাংলায় রূপান্তরিত করব, প্রত্যেকের মুখে হাসি থাকবে, প্রত্যেকের জন্য সমস্ত ধরনের সুযোগ সুবিধা থাকবে যা একটা সরকার দেয়। এই সমস্ত ধরনের সুযোগ সুবিধা আমাদেরকে দিয়েছেন। রাস্তাগুলো না থাকলে মানুষের জীবনের গতি আসে না, সেই রাস্তাগুলো দ্রুত গতিতে তিনি করার চেষ্টা করছেন। পথশ্রী 4 চলছে, এখন 1, 2, 3 কমপ্লিট হয়েছে, 4 চলছে। সেখানে পরে যে বাকি রাস্তাগুলো ছিল প্রায় আমরা শেষের দিকে নিয়ে চলে এসেছি। 2-1টা রাস্তা বাদ দিলে প্রায় সব রাস্তা আমরা করতে পেরেছি। আজকে এখানে রহমতপুর থেকে বাবলুর চায়ের দোকান পর্যন্ত, মনসা মন্দির লাস্ট পর্যন্ত, মন্দির থেকে রহমতপুর পর্যন্ত যে রাস্তাটা প্রায় 3 কিলোমিটার মতো, প্রায় 2 কোটি 12 লক্ষ টাকার মতো ব্যয় বরাদ্দ হয়েছে এটাতে, এবং সেই রাস্তার শুভ সূচনা আমরা করলাম। মালদা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও দূষণমুক্ত করতে উদ্যোগ গ্রহণ করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। ইংরেজবাজার রেগুলেটেড মার্কেট সংলগ্ন ভাগাড়ে চালু করলেন আবর্জনা প্রক্রিয়াকরণ পদ্ধতি। শনিবার এই পদ্ধতির তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন পর্বে চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী ছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার, গায়ত্রী ঘোষ, শুভময় বসু সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে পৌরসভার চেয়ারম্যান জানান, মালদা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ইংরেজবাজার রেগুলেটেড মার্কেট সংলগ্ন ভাগাড়ে আবর্জনা প্রক্রিয়াকরণ পদ্ধতি চালু করলেন। দিল্লির এক সংস্থা আবর্জনা থেকে প্লাস্টিক আলাদা করে সার তৈরি করবে এবং পরবর্তীতে আলাদা করা প্লাস্টিক প্রক্রিয়াকরণ করা হবে। এর ফলে পরিবেশ দূষণ মুক্ত হবে, সেই সঙ্গে শহর পরিষ্কার থাকবে। ওয়েস্ট হচ্ছে, সেই ওয়েস্টগুলোকে রিসাইক্লিং করা হচ্ছে। এখানে দেখছেন একদিকে প্লাস্টিক, একদিক দিয়ে গুঁড়া, আর আরেক দিক দিয়ে ম্যানুয়ার তৈরি হচ্ছে। এগুলো একটা দিল্লির এক কোম্পানি পেয়েছে, যারা ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় পেয়েছে। আমাদের দীর্ঘদিন ধরে যে আমাদের ছিল যে শহরটা সুন্দর করতে হবে, জঞ্জাল ফ্রি শহর, এরা মাননীয় মুখ্যমন্ত্রী সব জায়গায় আপিল করে। শহর সুন্দর করতে হবে, গ্রাম সুন্দর করতে হবে, ওয়েস্টগুলোকে করতে হবে। আমাদের এখানে প্রাইমারি যে গ্রাউন্ড সেটা আজ থেকে এখানে আমরা চালু করলাম। এরপরে আছে কাঞ্চনটা, এটা মেন জায়গা, ওইটা হবে, আর বাহাদুরপুর। তাহলে আমরা গর্ব করে বলতে পারবো যে আমাদের শহরে নোংরা থাকবে না। এখন সবাই আর একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স সবার জন্য। 26/27
রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। পবিত্র রমজানের অফার ছায়া জুয়েলারি নিয়ে এলো মজুরিতে 25% ছাড় প্লাস পার 10 গ্রাম হলমার্ক গোল্ডে 1000 টাকা ছাড়, পুরনো হলমার্ক গহনা 100% এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও থাকছে স্বর্ণ ছায়া স্কিমে মাসে মাসে সোনা জমিয়ে গয়না কেনার সুবর্ণ সুযোগ, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ছায়া জুয়েলারি, বিএস রোড, মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ইস্টার্ন রেলওয়ে পেনশনার্স অ্যাসোসিয়েশন মালদা শাখার প্রথম সম্মেলন হয়ে গেল শনিবার। এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয় মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় ইস্টার্ন রেলওয়ে মজদুর ইউনিয়নের অফিসে। উপস্থিত ছিলেন ইস্টার্ন রেলওয়ে মজদুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতা রূপাতন দাস, সম্পাদক সুশীল কুমার চৌধুরী, ইস্টার্ন রেলওয়ে পেনশনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রকাশ কুমার ব্যানার্জি সহ অন্যান্যরা। এদিনের সম্মেলনে সংগঠনভুক্ত পেনশনভোগী রেল কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া ও তাদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা চলে বলে জানা গেছে। আজকে আমাদের ইস্টার্ন রেলওয়ে পেনশনার অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা, এবছর নতুন এটা হলো প্রথম বার্ষিক সভা হচ্ছে। এবার যারা পেনশনার আছেন তাদের বিভিন্ন দাবি দাওয়া আছে। মূলত কি শুনি আলোচনা হচ্ছে আজকে? আমাদের মেন হচ্ছে যে পেনশনের এই হসপিটাল নিয়ে, হসপিটালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে, পেনশনের রিলিফ যেটা দিয়ে দেওয়া হয় সেটাকে বন্ধ করার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার, সেটাকে যেন বন্ধ না হয় তার জন্য আন্দোলন করা হচ্ছে। এবং বিভিন্ন আরও পেনশনের সংক্রান্ত অনেক সুবিধা আছে, সেগুলো নিয়ে রান্নার গ্যাস সংকটের জেরে চরম সমস্যায় পড়লেন পুরাতন মালদার শাহাপুর ভারত সেবাশ্রম কর্তৃপক্ষ। প্রয়োজনীয় গ্যাস সিলিন্ডার না মেলায় আশ্রমের আশ্রমিক স্কুলে গ্যাসের পরিবর্তে কাঠের উনুনে রান্না করতে বাধ্য হচ্ছেন রাঁধুনিরা। এ প্রসঙ্গে শাহাপুর ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ শিব সুন্দরানন্দ মহারাজ জানালেন, তাদের আশ্রমে একটি আশ্রমিক স্কুল রয়েছে। সেই স্কুলে ছাত্র, সন্ন্যাসী এবং সেবায়িত মিলে প্রায় 100 জনের মতো রয়েছেন। প্রতিদিন তাদের খাওয়া দাওয়ার জন্য রান্না করতে মাসে 20টির মতো গ্যাস সিলিন্ডার প্রয়োজন। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে তারা প্রয়োজনীয় গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না, কারণ গ্রামাঞ্চলে গ্যাস ডেলিভারির 45 দিন আগে নতুন করে কোনো বুকিং হচ্ছে না। ফলে তারা চরম সমস্যায় পড়েছেন। তাই গ্যাসের পরিবর্তে কাঠের উনুনে রান্না করতে বাধ্য হচ্ছেন। কিন্তু কতদিন এইভাবে চালাতে পারবেন তা বুঝে উঠতে পারছেন না। এছাড়াও সামনে আশ্রমে রয়েছে বাসন্তী উৎসব। ওই সময় আশ্রমে কয়েক হাজার ভক্ত সমাগম ঘটে। তাদের জন্য খিচুড়ি ভোগ রান্না করতে অনেক গ্যাস সিলিন্ডার প্রয়োজন। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি চলছে তাতে এবছর পর্যাপ্ত গ্যাস সিলিন্ডার জোগাড় করতে পারবেন কিনা তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন। তাই বিষয়টি তিনি ইতিমধ্যেই বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের জানিয়েছেন। আমাদের এখানে টোটাল ছাত্র নিয়ে আমরা প্রায় 100 জনের মতো, আমাদের মাসে প্রায় 20টার মতো গ্যাস সিলিন্ডার লাগে। তা তো হয় না, কারণ আমাদের সাপোর্টিং আমাদের কার্ড রাখতে হয় আর কি। কিন্তু এখন যা গ্যাসের যে অবস্থা, তাতে করে মানে দুর্বিষহ ব্যাপার আর কি। এখন যে একটা নিয়ম গভর্নমেন্ট যেটা নিয়ে শুনলাম নিয়ম করেছে যে শহরের লোক 25 দিনেই পেয়ে যাবে গ্যাস। আর আমাদের হচ্ছে আমরা তো গ্রামে বাস করি, শাহপুর হচ্ছে গ্রাম অঞ্চল পঞ্চায়েত, আমরা 45 দিনে গ্যাস পাবো আর কি। এখন হচ্ছে আমাদের এতগুলো ছেলে, আমাদের এতগুলো স্টাফ, সামনে বাসন্তী পূজা, হাজার হাজার মানুষ আমাদের এখানে প্রসাদ পায়। অষ্টমীর দিনে প্রসাদ পায় প্রায় 25-30 হাজার, নবমীর দিনে প্রায় 60-70 হাজার মানুষ প্রসাদ পায়। প্রতিদিন 8,000-10,000 লোক খায় এখানে আর কি। কিন্তু অথচ আমাদের গ্যাসের কোনো ব্যবস্থা নাই। শুনছি যে গ্যাসের অবস্থা খুবই দুর্বিষহ, গ্যাস নাকি পাওয়া যাবে না আর কি। এখন আমরা দুশ্চিন্তার মধ্যে আছে যে আমাদের যে এতগুলো ছেলে আছে আর কি, তাদেরকে কিভাবে তাদেরকে খাওয়াবে আর কি। হয় তাদেরকে বাড়ি পাঠিয়ে দিতে হবে, আর নাহলে পরে কাঠ ছাড়া আর অন্য কোনো বিকল্প নেই। কিন্তু কাঠ কতদিন চলবে? কাঠেরও তো শেষ আছে। কাঠ শেষ হলে তখন তো আমরা গ্যাস পাবো কোথায়? যাই না, সরকার এ নিয়ে কি উদ্যোগ নেবে আমার জানা নেই। এমএলএকে বলেছি, এমপি সাহেবকে বলেছি, যারা পঞ্চায়েত যা আছে আর কি মেম্বার, খালি বলছে সব দেখবো, কিন্তু কবে দেখবে? আর কদিন করে বাসন্তী পূজা। এখন সময় আরো একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে।
অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। নতুন প্রজন্মকে মাঠমুখী করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদার হবিবপুর ব্লকের ভাই বন্ধু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্যরা। আয়োজন করলেন দুদিনব্যাপী এক নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার এই টুর্নামেন্টের শুভ সূচনা হয় হবিবপুরের সেকেন্দ্রা মাঠে। টুর্নামেন্টের উদ্বোধন পর্বে হাজির ছিলেন হবিবপুর পঞ্চায়েত সমিতির সদস্য বীরেশ মণ্ডল, হবিবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনাথ হেমব্রম সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। এই প্রসঙ্গে ভাই বন্ধু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য অনিমেষ মণ্ডল জানান, বর্তমান প্রজন্ম ক্রমশ ঘরবন্দি হয়ে পড়ছে, মোবাইলে সারাক্ষণ ডুবে থাকছে। তাই তাদের মাঠমুখী করতেই তারা দুদিনব্যাপী নকআউট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে নগদ 7,000 টাকা এবং ট্রফি, এবং রানার্স দল পাবে নগদ 5,500 টাকা সহ ট্রফি। টিম ক্যাপ্টেনের উদ্দেশ্যে বলা হচ্ছে, তুমি একজন করে প্লেয়ার ডাইসে পাঠিয়ে দাও। তো এখানে 8 টিমের খেলা হবে। জেলা এবং জেলার বাইরে থেকে অনেক প্লেয়ার আসবে এখানে খেলতে। তার আজকে প্রথম দিন। তো আমরা চাইবো খেলাটা আরো ভালো হোক, ঠিক আছে। খেলাটা হচ্ছে, স্থান হচ্ছে সেকেন্দ্রা, হবিবপুর, মালদা। প্রাইস থাকছে এখানে 7,000 টাকা এবং আকর্ষণীয় ট্রফি, এবং 5,000 টাকা এখন আকর্ষণীয় ট্রফি। উদ্দেশ্য হচ্ছে এখানে নতুন প্রজন্মকে আর কি মানমুখী করে দেওয়া, কারণ এখনকার দিনে এমন হয়েছে যে সবাই মোবাইল, তো কিছু বোঝে না, নেট, ফেসবুক, ইউটিউব, টিকটক এসব নিয়ে ব্যস্ত সবাই। তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এখানে সব ছেলেমেয়ে নতুন প্রজন্মকে মানমুখী করে তোলা, এই আমাদের মেন উদ্দেশ্য আর কি। সামনেই খুশির ঈদ, তাই খুশির ঈদের প্রাক্কালে দুস্থদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ গ্রহণ করলেন পুরাতন মালদার বিশিষ্ট সমাজসেবী নিতাই মণ্ডল। ঈদ উপলক্ষে নতুন বস্ত্র বিতরণ করলেন দুস্থ পুরুষ এবং মহিলাদের মধ্যে। শনিবার এমনই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ল পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের ছোটপুর এলাকায়। সেখানে তিনি এলাকার শতাধিক মুসলিম পরিবারের মানুষজনের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দিলেন নিজের ব্যক্তিগত উদ্যোগে। আজকে প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদ উপলক্ষে যে রমজান মাস, সেই মাসে আমি প্রতি বছরই মুসলিম দুস্থদের বস্ত্র বিতরণ কর্মসূচি করি। সেই কর্মসূচি অনুযায়ী আজকে ছোটপুর গ্রামে, মুচিয়া অঞ্চলের ছোটপুর গ্রামে বস্ত্র বিতরণ করছি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ব্রিগেডে আদিবাসীদের ঢোল নিয়ে ঢুকতে কলকাতা পুলিশের বাধা, প্রতিবাদে বিজেপির জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায়ের নেতৃত্বে বিক্ষোভ। মালতীপুর বিধানসভার চন্দ্রপাড়া অঞ্চলে রাস্তার শিলান্যাস, 2 কোটি টাকার রাস্তার শিলান্যাস করলেন মালতীপুরের বিধায়ক। মালদা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে উদ্যোগ, আমবাজার সংলগ্ন ভাগাড়ে আবর্জনা প্রক্রিয়াকরণ পদ্ধতির সূচনা। ইস্টার্ন রেলওয়ে পেনশনার্স অ্যাসোসিয়েশন মালদা শাখার সম্মেলনে পেনশনভোগী রেল কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে আলোচনা। এখনকার মতো সবার খবর এই পর্যন্ত। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।